প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি ছোট্ট ঘটনা বলবো, আর ঘটনা বলার সাথে সাথে আজকে আমাদের ক্লাস সমাপ্তি। তারপর তোমাদের জন্য হালকা পাতলা খাবার রয়েছে, স্ন্যাক্স, সিঙ্গারা। তখন চলে যাবো। এক বেলুনওয়ালা, সে বেলুন বিক্রি করতো। তো বিভিন্ন কালারের বেলুন বিক্রি করতো। কেউ কথা বললো না, অনেক কালারের বেলুন সে বিক্রি করতো একটা বেলুনওয়ালা। তো যখন তার বিক্রি কমে যেত তখন সে একটা বেলুন ছেড়ে দিত, তখন ওই বেলুনটা কি আকাশে উড়ে চলে যেত। তখন তোমাদের মতো বাচ্চারা সবাই ওই বেলুনওয়ালারে ঘিরায় ধরতো। হ্যাঁ, সবাই ঘিরা যেত বেলুন কেনার জন্য। তো একটা বাচ্চা বেলুনওয়ালার মানে জামা টান দিয়ে ধরে বলতেছে, বেলুনওয়ালা ভাই, আপনার এখানে তো অনেক কালারের বেলুন আছে, অনেক রঙের বেলুন আছে, কালো রঙের বেলুনটা কি আকাশে ওড়ে? তখন বেলুনওয়ালা ভাই বলতেছে যে এখানে অনেক রঙের বেলুন আছে, এই রংটা বেলুনকে আকাশে উড়ায় নিয়ে যায় না। এই রংটা কি করে বেলুনটাকে উপরের দিকে উঠায় না। এর ভিতরে যে গ্যাস আছে, এই গ্যাসটা কি করে বেলুনটাকে আকাশের দিকে মানে উপরের দিকে উঠায় নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে তোমাদের এখানে অনেক কালো, সুন্দর, খাটো, মোটা, বড় সড়ো অনেক ধরনের স্টুডেন্ট এখানে রয়েছে। তো তোমাদের এই রং বা তোমাদের এই বংশ পরম্পরা বা তোমাদের এই মানে স্মার্টত্ব, এগুলা তোমাদেরকে প্রতিষ্ঠিত করবে না। তোমাদেরকে প্রতিষ্ঠিত করবে বা তোমাদেরকে উচ্চ শিখরে নিয়ে যাবে কি তোমাদের মেধা। কি তোমাদের কুকুরের দিকে নিয়ে যাবে। এবং বেলুনের ভিতরে কি ছিল? গ্যাস ছিল। সেই গ্যাসের শক্তি বেলুনকে কি করছে? আকাশে উড়ে নিয়ে গেছে না? ঠিক তোমাদের ভিতরে তোমাদের যে মেধা, সেই মেধা তোমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে। তো এখন যে সময়টা তোমাদের, সেটা হচ্ছে কি জ্ঞান আহরণের সময়। ঠিক আছে? তোমরা যদি জ্ঞান আহরণ করতে পারো, আরেকটা কথা মনে রাখবা, তোমরা শিক্ষকদেরকে সম্মান করবে। ঠিক আছে? মানে শিক্ষক হচ্ছে তোমার পিতা মাতার পরে তাদের স্থান। ঠিক আছে? মাতা পিতা জন্ম দেয়, তারপরে তোমাদেরকে স্যারদের কাছে ডাইভার্ট করে, এবং তারা তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে জাতির সম্পদ রূপে রূপান্তরিত করে। আজকে দেখবা বৈষম্য বিরোধী আন্দোলনে তোমাদের মতো ছাত্ররা দেশ নেতৃত্ব দিয়ে আজকে আবার স্বাধীন করছে এই বাংলাদেশকে। ঠিক না? তো তোমরা দেখো, সে কিছুদিন আগে লেগুনা চালাবে বলে ডিসিশন নিয়েছিল, আজকে সে রাষ্ট্র চালাচ্ছে। তো তোমরা কিন্তু এরকম হইতে পারবা যদি তোমরা অধ্যবসায় এবং ধৈর্য থাকে, মানুষকে যদি রেসপেক্ট সম্মান করতে পারো, হ্যাঁ, আর যদি মন দিয়ে পড়াশোনা করতে পারো, হ্যাঁ, তাহলে তোমরা একদিন অনেক বড় হবা। পারবা না ইনশাআল্লাহ মন দিয়ে পড়াশোনা করতে? সময় লাগে। এটা হচ্ছে তোমাদের এই স্টুডেন্ট লাইফ, তোমাদের ফুল লাইফ গড়ার একটা সময়। ঠিক আছে? এই সময়টা, প্রত্যেকটা সময় তোমরা মূল্যায়ন করো, তাহলে তোমরা অনেক বড় হতে পারবা। তো আজকের মতো আমার ক্লাস এখানে শেষ। ভালো একটা গল্প তোমরা শিখলা, শুনলাম। গল্পের মধ্যে একটা মেসেজ, না, শিক্ষণীয় একটা মেসেজ। বড় মারে জরুরি বলা, ঠিক আছে? আমরা নিয়ে অন্যান্য ক্লাস চলে যাই, ক্লাসে চলে যাই আস্তে আস্তে। হ্যাঁ, হাতে নাও আমি এই যে বাবা, বাবা ঠিক আছে? দাম দিন তো বাবা, 50 সবাই দাম দিবা। না বাবা,